আমরা কি লিখবো স্যার? বলেন আমরা কি লিখতেছি এখানে? স্টার। স্টার। তাহলে যদি কোনো প্রবলেম ই টু দি পাওয়ার স্টার থাকে, একটু ফর্মুলাগুলো লিখে রাখবেন। ই টু দি পাওয়ার স্টার অর্থাৎ ই এর পাওয়ার যেটাকে আমরা স্টার ধরতেছি, ই টু দি পাওয়ার স্টার ডিএস হল ই টু দি পাওয়ার স্টার প্লাস সি। ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা সি যুক্ত করতে হয়, এটাকে বলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। কি কি বলতে পারেন আমরা কেন ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ব্যবহার করি? হুম, why you use integrating constant c or k? জানা আছে কারো? স্যার কারণ স্যার কোনো কনস্ট্যান্টকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে স্যার জিরো হয়ে যায়। তো ওই জন্য স্যার ইন্টিগ্রেট করার সময় ওইটাকে আমরা সি হিসেবে প্রকাশে রাখি স্যার। হুম, আর আর কেউ? আমরা আরেকটু বেটার বেটার এক্সাম্পল চাচ্ছিলাম। Just give an example in our real life. Okay. তো বলতে পারবে না? Why you use C in integration? আমার প্রত্যেকটাতে প্রবলেমে ইন্টিগ্রেশনে সি দিয়েছি। আবার যদি এখানে লিমিট দেয়া থাকে, মনে করেন এ থেকে বি, তখন কিন্তু এই সিটা থাকে না, রাইট? খেয়াল করেছেন? জি স্যার। কেন এটি কেন ব্যবহার করি আমরা সিটা? জানা নেই তাই না? আমি কি আলোচনা করবো না আপনারা আনসার করতে পারবেন? Why you use স্যার আপনি বলেন স্যার। Okay, so just give an example, just take an example in our real life. Spot it, right? আমরা একটা যদি গোল আলু যেটাকে নেই, মনে করেন এটা 50 গ্রাম। কত গ্রাম স্যার? 50 গ্রাম, রাইট? আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, আমরা একটা ছুরি নিলাম, আমরা ছুরি নিয়ে এটা কি করলাম? আপনারা বলবেন কেটে নিলাম, আমি বলবো না, ম্যাথমেটিক্সের ভাষাটা তো ডিফারেন্সিয়েট করলাম। কি করলাম স্যার? ভাগ করলাম। ডিফারেন্সিয়েট স্যার। ভাগ করলাম মানে ছোট ছোট অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিলাম, তাই না? আমরা ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে বলবো ডিফারেন্সিয়েট করলাম। কি করলাম স্যার? ডিফারেন্সিয়েট করলাম। যদি এই টোটালটাকে আমরা যদি এক্স বলি বা এক্স যদি বলি টোটালটাকে, তাহলে এক একটা অংশ হলো ডিএক্স। এক একটা অংশ কি স্যার? ডিএক্স। তাহলে সবগুলো ডিএক্স যোগ করলে কি পাওয়া যাবে স্যার বলেন তো? স্যার এক্স। এক্স। মানে যতগুলো ডিএক্স হবে সবগুলো ডিএক্স করলে আমরা এক্স পাবো, রাইট? এটাই তো আমরা বলতে চাচ্ছি না? জি স্যার। আই মিন এটা হতে পারে সামেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স, অথবা we sometimes we use integration of dx equal to x. This sign it comes from s. Okay, এটা কি s? s থেকে সামেশন, সামেশন থেকে ইন্টিগ্রেশন, এই যে ফর্মটা জাস্ট এসটাকে একটু টেনে টেনে দুই মাথা ধরে টেনে দিলে সো এরকম একটু ইন্টিগ্রেশনের মতো আসে, তাই না? সাইনটার মতো। এটা হলো সামেশন সাইন। সো আমরা স্যার কখন সামেশন আর স্যার ইন্টিগ্রেশন কি সেমই বোঝায় স্যার, মানে হ্যাঁ ওভারঅল ভাবে? হ্যাঁ, সামেশনটা ইন্টিগ্রেশন একই কথা। সামেশন আর ইন্টিগ্রেশন একই মিনিং, একই মিনিং। সো এস থেকে মেনে ইন্টিগ্রেশনের সাইনটা আসছে, রাইট? জি স্যার। সো নাও আমরা যদি আমরা কোনটা ব্যবহার করব? এটা ব্যবহার করব সামেশন নাকি এটা ব্যবহার করব? কোনটা? when the function is discontinuous. ডিসকন্টিনিউয়াস মনে আছে? কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস মনে আছে কি কারো? কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস জি স্যার। বললেন তো এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা? আমি একটা স্ট্রেট লাইন রাখলাম ফার্স্ট, আর এখানে আমি আরেকটা স্ট্রেট লাইন রাখলাম, ফার্স্ট ওয়ান এন্ড সেকেন্ড ওয়ান। হুইচ ওয়ান ইজ কন্টিনিউয়াস? Sir, first one continuous. ফার্স্ট আনসার From A to B is continuous, and which one is discontinuous? From C to D there is a continuous breaking point, right? ইয়েস স্যার। এখানে একটা ব্রেক পয়েন্ট আছে, এই জন্য এটা ডিসকন্টিনিউয়াস বলা হয়। যদি ডিসকন্টিনিউয়াস হয়
In that case, we use this summation sign, statistical summation sign, this one. Okay. আর যদি কন্টিনিউয়াস হয় অর্থাৎ there is no break point, তাহলে এটাকে বলি আমরা কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা এই সামেশনটা ব্যবহার করি। আমরা ধরে নিচ্ছি যে এটা কন্টিনিউয়াস, রাইট? এটার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট সেম। ক্লিয়ার স্যার? এটার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট কি সেম। সো আমরা এটাকে যদি যোগ করি, অ্যাড করি, তাহলে আমরা এক্স পাবো, এটা আমরা দাবি করতেছি, রাইট? সো আপনি একটু এটাকে প্র্যাকটিক্যালি চেষ্টা করেন, একটা পটেটো বাড়িতে বাসায় চেষ্টা করে দেখেন, যদি 50 গ্রাম হয় আপনার এটা কাটার পরে এই 50 গ্রাম আবার পাবেন না, কারণ এখানে কিছু একটা ওয়েট লস হবে। আপনি যে ছুরিটি দিয়ে কাটবেন ওই ছুরির ভিতরে কিছু পানি বের হয়ে যাবে, রাইট? অথবা আমাদের এনভায়রনমেন্টে ওই লিকুইডটা হয়তো বাতাসের সাথে উড়ে যায় নাকি? তাহলে এখানে দেখা যাবে যে আমাদের এই যে আফটার ইওর ডিফারেন্সিয়েশন you will lose some weight. It may be 4.99 gram, right? So এখানে একটু লস হচ্ছে না স্যার? Yes, sir. নাকি আদিল কি বললেন? ঠিক আছে, 4.99 গ্রাম। তাহলে কতটুকু লস হলো বলেন তো? There's 0.1 gram. 0.1 গ্রাম। এখন যদি আমি বলি যে আদিল তুমি আমাকে এটা ফেরত দাও, তখন তুমি কি করবা? এই আলুটাকে আমরা জোড়া লাগায় স্যারের কাছে ফেরত দিব, রাইট? আগের মতো আনতে পারবো কি আমরা? পারবো না। No, sir. আমাকে 0.1 গ্রাম লস দেখাতে হবে। এবার আদিল যদি একটু বেশি চালাকি করে সে কি করবে? এখানে একটু মনে করেন আইকে গ্রাম লাগাই দিলাম আমি ছোট ছোট অংশ, তাহলে আলুটা আবার একত্র হয়ে গেল। সেক্ষেত্রে কি ওয়েট বাড়বে না কমবে বলেন তো? Barber. যাবে তখন। তার মানে দেখা যাবে তখন আপনি এক্স্যাক্টলি 5 গ্রাম দিতে পারবেন, তখন 5.002 গ্রাম মনে করেন বেশি দিয়ে ফেললেন। তার মানে এখান থেকেও কমাতে হবে, রাইট? নাকি? সো Yes, sir. after your integration you have to make you have to add a constant c or k. It may be positive or negative value. আমরা কখন পজিটিভ করব কখন নেগেটিভ করব এটা কি বুঝতে পারছি? কখন আমরা নেগেটিভ করব কখন পজিটিভ করব? যদি ওয়েট বেশি হয়ে যায় তখন আমরা কি করব? Negative. মানে তখন এই কনস্ট্যান্টটা হবে নেগেটিভ। এই যে 0.002 এটা আমরা বিয়োগ করে দিতে হবে, রাইট? আর যখন আমরা দিতে পারবো না একদম এক্স্যাক্টলি 5 গ্রাম, দেখা যাচ্ছে 4.99 গ্রাম আসছে, তখন আমরা ওটাকে যোগ করে দিতে হবে 0.01 গ্রাম। ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা যে ইন্টিগ্রেশন করতেছি, মানে ম্যাথস তো আমাদের পরিবেশের বাইরে কিছু না, আমাদের পারিপার্শ্বিকতার বাইরে কিছু না। এটা এমন না যে চতুর্থ আসমান থেকে বা পঞ্চম আসমান থেকে আমাদের আসন্ন ইউনিভার্স এসে পড়েছে, নাজিল হয়েছে, আমাদের এখন এটা পড়তে হবে, এটা না। ম্যাথস হচ্ছে আমাদের দৈনন্দিন আমাদের ডেইলি লাইফের সাথে সম্পৃক্ত। আমরা যখন কোনো প্রবলেম ফেস করতেছি, এটাকে যখন আমরা সলভ করতে গিয়ে আমরা ম্যাথমেটিক্যাল টুলস ব্যবহার করতেছি, রাইট? এবং এই ম্যাথমেটিক্যাল টুলস গুলো আমরাই তৈরি করেছি আমাদের প্রয়োজনের স্বার্থেই। বুঝতে পারছি কি? সো ম্যাথসকে আলাদা একটা সাবজেক্ট হিসেবে যে এটা একটা সাবজেক্ট, এটা এরকম পড়তে হয় এরকমের না। চেষ্টা করেন যে এটা আমাদের ম্যাথটা আসলে আমাদের রিয়েল লাইফের সাথে সম্পৃক্ত। মানে উইদাউট ম্যাথমেটিক্স উই ক্যানট থিঙ্ক এনি মোমেন্ট ইন দিস ওয়ার্ল্ড এন্ড অলসো আফটার ইউর ডেথ। আপনার যে কোনো ধর্মেই আছে যে পাপ পুণ্য করলে পরে তার জন্য স্বর্গ নরক, অথবা আমাদের ধর্মে যেমন আছে জান্নাত জাহান্নাম। তো এখানে তো একটা হিসাব আছে নাকি? এখানে তো হিসাব করতে হবে, সেখানে তো ম্যাথস লাগবে নাকি? তো শুধুমাত্র যে দুনিয়াতে লাগবে এমনও না, দুনিয়ার পরের জগতেও আমাদের ম্যাথস লাগবে। হোয়েভার আমরা যদি একটা আমরা এতক্ষণ যে আলোচনা করতেছিলাম যে ফর্মুলা নিয়ে, ফর্মুলা গুলো আমরা কি দিয়ে শিখেছিলাম এতদিন আগে? X দিয়ে। রাইট, কি দিয়ে শিখেছিলাম বলেন? এক্স দিয়ে। আমরা এখন এক্স দিয়ে শিখবো না, আমরা এটাকে স্টার দিয়ে শিখবো। কেন? আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে আসি। আপনারা ডিফারেন্সিয়েশন করে আসছেন এতদিন ধরে। যদি বলি ddx of sin 2x plus 3, what is the differentiation of this one?
আমাকে শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি স্যার? জি স্যার। So what is the differentiation of this function? Can you say anybody please? cos 2x plus 2. Cos 2x times 2, right? Or 2 times cos 2x. Am I right? You will say 2 times cos 2x plus 3. So how it comes to, from where? স্যার 2x থেকে। কিভাবে এটা করলেন? কে বলতে পারেন এক্সপ্লেইন যে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাচ্ছি, অথবা চেইন রুল চেইন রুল বলেন কি সেটা? প্রথমে sin x টাকে cos 2x plus 3, তারপর 2x plus 3 চেইন রুলের মাধ্যমে আসে, আর ওইখান থেকে 2x থেকে 2। 2x থেকে 2। আর এটা কি করবেন বলেন তো? e to the power x square। এখানে ln ইউজ করা লাগবে। ln কেন? ln সারা করা যাবে না? স্যার e টু দি পাওয়ার x স্কয়ার তারপর স্যার 2x। কিভাবে আসলো এটা? হাউ ইট কামস? আমার মনে হয় আপনারা এবারে বলতেন, এভাবে বলেন যে এটাকে আসলে আমরা x ধরেছিলাম নাকি x ইকুয়াল টু 2x প্লাস 3 ধরেছিলাম, আসলে এটা x না নাকি? জি স্যার। আসলে এটা x না, এই জন্য আমরা এবার ডিফারেন্সিয়েশন করছি। আবার এখানেও বলতেন ওইটাই, এটা এখানে আমরা x হিসেবে ধরেছিলাম x স্কয়ার, আসলে এটা x না, তাহলে এটা কি নকলের x? ধরে নেওয়া x স্যার। ধরে নেওয়া x। তো এই ধরে নেওয়াটাও আমরা মনে হয় একটু ডিফারেন্ট ওয়ে থিঙ্ক করতে পারি। আমরা যদি ফর্মুলাটাকে এভাবে ডেভেলপ করতাম সব সময়, যে d স্টার অফ e টু দি পাওয়ার s স্টার উইল বি e টু দি পাওয়ার s স্টার, রাইট স্যার? সো আমরা যদি এভাবে ধরে নেই, তাহলে দেখেন আমি কিন্তু আর ওই আপনাদের মতো আসলে আর নকলে আর বলতেছি না। যদি বলি আমরা d স্টার অফ e টু দি পাওয়ার s স্টার, আবার একটু লিখে নাকি d স্টার অফ e to the power star will be e to the power star, and d star of sin star will be, বলেন কি লিখবো আমরা? cos স্টার। cos star। আপনাদের একটুখানি ডিস্টার্ব করছি, আপনারা একটু দেখেন তো আপনাদের গুগল ফর্মে অ্যাটেন্ডেন্সটা আসছে কিনা। জাস্ট write your ID number only, no dash, dot or hyphen। ক্লাসরুমে দেখেছেন একটা অ্যাটেন্ডেন্স একটা অপশন আছে? জি স্যার। ওটা কি ওপেন হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা, একটু শুধুমাত্র আইডি নাম্বারটা একবারই দেয়া যাবে, ভুল করেন না আবার। আচ্ছা, এখানে স্টার কত? হুইচ ওয়ান ইজ স্টার হিয়ার ইন দিস প্রবলেম? বলেন। x স্কয়ার। x স্কয়ার। কিন্তু এখানে কি স্টার আছে? বলেন। এখানে কি স্টার আছে? ডি স্টার আছে? ডি স্টার কি আছে? বলেন, আছে কি নাই এটা বলেন শুধু। ই এর পাওয়ারটা স্টার, এখানে তো স্টার নাই, আছে কি? না স্যার। নাই। তাহলে আমরা একটু ধার নেই, একটু লোন নেই। এক্স স্কোয়ারটা আমরা লোন নিলাম, রাইট? এক্স স্কোয়ার লোন নিলাম না ডিএক্স স্কোয়ার লোন নিলাম, বলেন তো? x স্কয়ার স্যার। ডিএক্স স্কোয়ার লোন নিলাম, শুধু ডিএক্স একটা টার্ম, ডিএক্স একটাই টার্ম, হ্যাঁ, ডিএক্স স্কোয়ার এটা একটাই টার্ম। সো ডিএক্স কে আমরা লোন নিলাম, এখন এটাকে আমরা কি করব বলেন? শিফট করে দিলাম। আমি যার কাছ থেকে লোন নিলাম ওখানে আমি আবার ছেড়ে দিলাম ওটাকে, তাহলে ডিএক্স চলে আসলো। এই ডিএক্সটা কোনটা বলেন তো? এই ডিএক্সটা অরিজিনাল যে ডিএক্স ছিল ওইটা, রাইট স্যার? কথা কি বুঝতে পারছি? জি স্যার। আপনারা যদি বলেন যে ডিএক্স আলাদা একটা টার্ম, ডিএক্স আলাদা টার্ম, তাহলে বলেন তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডিএক্স এক্স স্কোয়ার? এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলেন তো? 2x। 2x হবে, তাই না?
এটা যদি আলাদা আলাদা term, তাহলে তো ডি আর ডি কাটা যাবে, এক্স আর এক্স কাটা যাবে, তাহলে তো এক্স হওয়ার কথা, তাই না? সেটা তো না, ডিএক্স একটাই টার্ম, ডিএক্স, ডিডিএক্স একটা টার্ম, একটা অপারেটর, ডিডিএক্স একটা অপারেটর। ওকে, নাও এটাকে আমরা জাস্ট ডিএক্স স্কয়ার লিখলাম এখানে স্টারটা মেলানোর জন্য, দেন এটাকে আমরা উপরে আবার শিফট করে দিলাম। ওকে, তাহলে উপরে নিচে কাটাকাটি গেলে আবার আগের অবস্থা চলে আসে। নাও where is the formula for this one? d star of e to the power star, কত রেজাল্ট বলেন? স্যার e to the power star e মানে to the power star মানে e to the power x স্কয়ার টাইমস এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? স্যার dx 2x, রাইট, নট dx। তুমি কি কেটে দিলা? না স্যার, এটা ভুলে বলছি। 2x, রাইট। সো এভাবে আসছে, এটা হচ্ছে চেইন রুল, কেউ যেন বলেছিলেন চেইন রুল থেকে আসছে। Thank you. এটা হলো চেইন রুল। ওকে স্যার, অ্যাগেইন কারো কি এখানে কোনো কোশ্চেন আছে? এটা কি আমরা বুঝতে পারছি ডিফারেন্সিয়েশনটা? কাটার শব্দ হচ্ছে, একটু অফ করো। শব্দটা কার? আমরা যদি বলি where is the result of ddx of sin, কি বলেছিলাম আগে? 2x plus 3, right? Where is star here, sir? What is star বলেন? 2x plus 3. 2x plus 3. So now we can take here ddx of dd of 2x plus 3 sine of 2x plus 3 times d of 2x plus 3 dx. All right, so এটা আমরা জাস্ট স্টার মিলালাম এখানে, আর এই d of 2x টাকে আমরা উপরে শিফট করে দিলাম কারণ আমাদের ব্যালেন্স করতে হবে। So now what is the result? Cos of বলো 2x plus 3, and the differentiation of this part will be only 2, and that's why we write here 2 cos of 2x স্যার plus 3. বুঝতেছি না স্যার, আসলে স্যার ধার কি জন্য নিবো স্যার, বা নিচে কি জন্য আনবো? ফর্মুলাটা একটু দেখো, dd star of না dd star of sin star, all right নাকি? জি স্যার। এখানে থিটায় যা থাকবে, থিটাতে কি আছে এখানে? স্টার স্যার। এটাকে আমরা স্টার ধরে নিলাম। আচ্ছা। তাহলে এখানে তো নাই, আছে কি? এই স্টারটা কি এখানে আছে? না স্যার। নাই, তাহলে ওটা আমরা নিয়ে নিলাম। এখন এটা আমরা নিচে নিলাম না উপরে নিলাম বলেন? নিচে স্যার। নিচে, তাহলে এটা উপরে শিফট করে দিতে হবে না? ব্যালেন্স করতে হবে না? কাটাকাটির জন্য বলতেছেন না স্যার? হ্যাঁ, ব্যালেন্সের জন্য, জাস্ট ব্যালেন্সিং। আচ্ছা স্যার। ব্যালেন্সিং এর জন্য। ওকে স্যার, তো এটা হলো আমাদের চেইন রুল, যেটা আমরা আগেই পড়ে আসছি, চেইন রুল। একটা প্রবলেম এখন আপনাদেরকে দেই, দেখি আপনারা পারেন কিনা। স্যার এখানে ব্যালেন্স করার জন্য স্যার যেটা আনছিলাম স্যার, সেটা একটু ডানে লিখলে স্যার আর কি সুবিধা হতো বুঝতে, কারণ স্যার ডানে লিখে আমরা অভ্যস্ত তো স্যার, একসাথে তাই একটু কনফিউশন হচ্ছিল। বুঝতেছিলাম না, ডানে বলতে কি বুঝছো তোমরা? স্যার হচ্ছে ওই যে ddx 2x plus 3 স্যার উপরে লিখতেছিলাম না একটা ব্যালেন্স করার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা 2x plus 3 টা স্যার ডানে লিখলে স্যার আমাদের বুঝতে সুবিধা হতো, কারণ ডানে লিখে আমরা অভ্যস্ত তো তাই আর আচ্ছা কি কনফিউশন আচ্ছা, হচ্ছে। ddx of a by 2 to the power x, 2 to the power x, কেউ বলতে পারেন what is the differentiation of this one? What will be the result of this one?
Anyone, please? কেউ কি বলতে পারবেন? What is the result? আমি ফর্মুলাটা লিখে দিই, d star of a to the power star will be a to the power star l n a. এটা হলো আমাদের ফর্মুলা। However, a is constant here, a constant, so we can write d dx of 2 to the power minus x. Just differentiate this one. So now what is star here? কি বলতে পারবেন? What is star, sir? So 2 to the power minus x. Star কোনটা? What is star? Sir, মাইনাস minus x. Minus x. এখানে কি minus x আছে, স্যার? স্যার বলেন, না, আছে? sir. নো না, স্যার sir. তাহলে minus x টা আমরা লিখলাম। তাহলে 2 to the power minus 6. Now balance d dx of, এটা কি এভাবে বলতেছেন আপনারা? এভাবে? জি স্যার। ওকে, একই জিনিস। So now what should you write here from this one? For just check the formula. d d star of a to the power star a to the power star ln a ln a. এখানে a হচ্ছে, what is a here now? 2. স্যার 2 So what should you write here? 2 times minus x 2 to the power minus 6 times ln 2 ln 2. Now the differentiation of this one will be minus 1, right? কথা বলো, এটা কি মাইনাস 1 না? জি স্যার। জি স্যার মাইনাস তাহলে মাইনাস 1 এভাবে লিখবো নাকি একটা ব্র্যাকেট দিতে হবে? সামনে এভাবে লেখাতে তো সামনে মাইনাস দিলে হবে। That is, this one will be minus a ln 2 divided by 2 to the power x. So this result. আমরা কি এই ডিফারেন্সিয়েশন বুঝতে পারছি? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। আমরা কে কে বুঝতে পারছি? কে কে বুঝতে পারলাম? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। Only 4 জন? Total students 44 now present. No, 43, including me 44. আর কজন ঘুমাচ্ছে নাকি ওনারা জয়েন করে? স্যার আমরা যদি স্যার আগের মতো করে নরমাল ভাবে করি স্যার, প্রবলেম হবে স্যার? করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাথে আপনি ম্যাচ করতে পারবেন না তখন। জি স্যার। না, ওই ফর্মুলা গুলো লেখা হয়েছে আমাদের। আমি একটু কয়েকটা ফর্মুলা আপনাদেরকে বলি। প্রবলেম, প্লিজ লয়ার ইউর হ্যান্ডস নাও। 1 নাম্বার, এটাকে আপনারা 1 নাম্বার লিখেন। নাম্বার 1, নাম্বার 2, 3, 4, 5, 6, এই 6টা ফর্মুলা লিখেন। 1 2 3 4 5 6। Lower your hands now, please. Roll number 141. And also 109. আপনাদের সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? অ্যাটেন্ডেন্স সবার কি দেওয়া হয়েছে? আমি কিন্তু অফ করে দিচ্ছি এখন। জি স্যার দিয়েছি। না স্যার দিই নাই স্যার। একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নেন। আমি অফ করে দিলে আর আপনারা দিতে পারবেন না। লেখা হয়েছে আমাদের 6 ফর্মুলা।
সবই আমরা জানি, রাইট? একটু এটা আমি পরে পড়াচ্ছি, এই ফর্মুলাটা, এই প্রবলেমটা একটু লিখেন। ইভালুয়েট সাইন, ইন্টিগ্রেশন অফ সাইন, নতুন একটা প্রবলেম, এটা না, সাইন, এখানে এক্স স্কোয়ার দেন, এখানে এক্স কিউব লেখেন, ডিএক্স। We know the formula sin star d star, right, sir? Sin star d star কত? এটার ফর্মুলা বলেন। মাইনাস কি? cos star plus c. Which formula? এটা কোন ফর্মুলাটা বলেন? কয় নাম্বারটা? স্যার 5। 5। 5 নাম্বার। তো এটা একটু মাথায় রাখেন, একটু এই চার্টের দিকে তাকায় দেখেন আমরা কাকে স্টার ধরতেছি, অর্থাৎ আমরা কোনটাকে স্টার ধরবো। স্টার হচ্ছে এখানে থিটাটা মেবি, তাই না? ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে সাইন স্টার, তারপরে কস স্টার, থিটাটা না বলেন, সেক স্কোয়ার স্টার। সিএসসি তে কি বুঝায়, কি বলতে পারবেন? কোসেকের শর্ট ফর্ম সিএসসি, তারপর সেক স্টার, ট্যান স্টার, তারপর কোসেক স্টার, কট স্টার। ঠিক আছে না স্যার? যদি যদি থিটা পাওয়া যায় কোনো প্রবলেমে, সেক্ষেত্রে আমরা থিটাকে স্টার ধরবো, মনে রাখা যাবে স্যার? জি স্যার। থিটাকে আমরা স্টার ধরবো। সো which one will be theta star here for this problem? বলেন স্যার। স্যার এক্স কিউব। এক্স কিউব। সো আমরা এখানে যা আছে হুবহু লিখে দিলাম, এক্স স্কোয়ার সাইন এক্স কিউব। আমরা জাস্ট এই ফর্মুলা ব্যবহার করতে চাচ্ছি, স্টার ডি স্টার। তো স্টার হচ্ছে এক্স কিউব, ডি স্টার হলো এক্স, ডি এক্স কিউব হবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কত বেশি লিখলাম, কত বেশি লিখলাম স্যার? dx cube. ডি এক্স কিউব, ডি ফর ডিফারেন্সিয়েশন, ডি ফর ডিফারেন্সিয়েশন। তাহলে এক্স কিউব ডিফারেন্সিয়েশন করলে কত হয় বেশি? 2x। 3x স্কোয়ার। 2x কেন? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, রাইট? এটা আমরা বেশি লিখলাম, এটা কি এডিশনে বেশি লিখলাম, সাবট্রাকশনে, মাল্টিপ্লিকেশনে, অর ডিভাইডে? বলেন তো কিসে বেশি লিখলাম এটা? সাবট্রাকশন। হ্যাঁ, স্যার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। এটাকে ব্যালেন্স করতে হলে কি করতে হবে, কে বলতে পারবেন? ডিভাইড করতে হবে। ডিভাইড করতে হবে। তাহলে কত ডিভাইড করবো আমরা? 3x square. Now cast the same term, x square and x square. So you see we have here 1/3 is a constant term, and integration of sine x cube d of x cube. So we can write here 1/3. What is the formula now? Just check the formula. Formula 5. Sin star d star will be minus cos star plus c. Sir, is it okay? Yes sir. So Yes, sir. minus of cos x cube plus c. আপনারা এই প্রবলেম সলভ করতে আপনারা যেটা করতেন ইউ বা জেড ধরতেন, তাই না স্যার? মানে আপনারা ধরতেন ইউ ইকুয়াল টু এক্স কিউব বা জেড ইকুয়াল টু এক্স কিউব ধরে, দেন ইউ সলভ দিস প্রবলেম। এই ধরাটা পরে ধরেন, আপাতত মানে আমার মনে হয় এভাবে করলে আপনাদের একটু সুবিধা। আমি আরেকটু পরে আলোচনা করছি কেন আমাদের এইভাবে ধরলে আমাদের সুবিধাটা আসে। এই প্র্যাকটিসটা এখন করেন না, এখানে ধরার দরকার নেই। অনেক প্রবলেম আছে যেখানে ধরতে হবে, সেখানে আপনি ধরবেন। এটা আমরা ডাইরেক্টলি করতে পারি। ওকে, নাও কোশ্চেন অ্যারাইজ, ডিএক্স টা কোথায় চলে গেল স্যার? ডিএক্স কোথায় চলে গেল? বলতে পারেন কেউ? হ্যালো, নো স্যার। ডিএক্স টা কোথায় চলে গেল? আমরা যদি ধরি যে ইউ ইকুয়াল টু, সাপোজ ইউ ইকুয়াল টু ধরলাম হলো এক্স কিউব, রাইট? সো হোয়াট ইজ ডিইউ ডিএক্স?
বলেন তো ডিউ ডিএক্স কত স্যার? 3x square, 3x 2x square, 3x square. 3x square. So তাহলে du divide 3x square will be dx, right sir? Yes sir. ওকে, তার মানে আমরা ইউ ধরেছিলাম কাকে বলেন তো? X cube. x cube, তাহলে d of x cube by 3x square will be dx, তাহলে এইটা আসলে dx এর ভ্যালু, রাইট স্যার? এই dx এর পরিবর্তে আমরা এই যে dx এর পরিবর্তে আমরা বসিয়েছি dx cube by 3x square, তাই না? dx cube by 3x square, ঠিক আছে স্যার? Yes. dx এর পরিবর্তে আমরা বসাচ্ছি dx cube by 3x square. তো আমরা যেটা বলি সেটা হলো এখানে আমরা স্টার স্টার মিলাবো, দেন এটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিব। স্টার মিলিয়ে ডিফারেন্সিয়েশন করে আমরা কি করব স্যার? কথা বলেন। ভাগ করে দেব। ভাগ করে দিব। দেখেন তো এই প্রবলেমের ক্ষেত্রে স্টার কোনটাকে ধরবেন? Which one will be star for this problem? X to the power 4. x to the power 4. একটু লিখেন, লিখলে একটু ক্লিয়ার হবে আর একটু। কত বেশি লিখলাম আমরা স্যার? Sir, 4x cube. 4x কিউব। আমরা স্টারকে x to the power 4 কেন নিলাম? প্রশ্নের উত্তর দিতে হবে। এটা x to the power 4 ছিল। থিটা, রাইট স্যার? এটা কি থিটা না স্যার? জি স্যার। তাহলে cos স্টার d স্টার করার জন্য, আর এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে 4x কিউব পাওয়া যাবে। এখন এই x কিউব আর x কিউব ক্যান্সেল, রাইট স্যার? So you will get here cos star d star. What is the answer now? Which formula you have to apply here? Minus sin x to the power Minus না স্যার, মাইনাস না তো, প্লাস তো ওটা। plus. Yes. cos কে করলে প্লাস আসে, sin কে করলে মাইনাস আসে, উল্টো তো এটা। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড প্লিজ? এখানে আমরা স্টার ধরবো হচ্ছে ই এক্সপোনেনশিয়ালের এর পাওয়ার যেটা, সেটাকে আমরা স্টার ধরবো। বুঝতে পারছি স্যার? আমাদের যে ফর্মুলা গুলো ছিল, দেখেন এখানে ফর্মুলা লিস্ট তাকান, আমরা কোনটাকে স্টার ধরতেছি? এগুলো তো সবই হচ্ছে এই পর্যন্ত সবগুলো হচ্ছে থিটা, রাইট স্যার? এই যে আমি এখন ব্র্যাকেট বন্দি করলাম যেটা। 3 নাম্বারটা হলো ই এর পাওয়ার হবে, ই অথবা এ কনস্ট্যান্টের পাওয়ার অথবা ই এর পাওয়ারটাকে আমরা স্টার ধরবো, রাইট? সো ফর দিস প্রবলেম উইচ উইল বি স্টার? x to the power 5. x to the power 5, exactly right. তাহলে x to the power 5 যদি স্টার হয়, d star will be dx to the power 5. ক্লিয়ার? কত বেশি লিখলাম স্যার একটু বলতে হবে। Sir, 5x to the 5x power to the 4. power 4. 5x to the power 4, তাহলে 5x to the power 4 আমরা নিচে ডিভাইড করে দিলাম, দেন x to the power 4 আমি একটু এখানে কালার করে দিলাম, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, রাইট স্যার? তাহলে 1/5 e to the power x to the power 5 dx to the power 5. What is the answer now? বলেন। E to the power x to the power e to the power x to the power 5, 1/5 কনস্ট্যান্ট রয়ে যাবে, e to the power x to the power 5 plus c. All right, now for this problem এই প্রবলেমের ক্ষেত্রে আমরা কোনটা কেসটা ধরবো স্যার? ইন্টিগ্রেশন অফ x square plus 1 whole to the power half dx। আমরা যদি একটু পিছনে চলে যাই, 1 নম্বর ফর্মুলাটা কি ছিল দেখেন তো? 1 নম্বর ফর্মুলাটা কি ছিল? স্টার টু দি পাওয়ার n, রাইট স্যার? Yes sir. অর্থাৎ কোন কিছু পাওয়ারের মধ্যে যেটা থাকবে, পাওয়ারের ভিতরে এই যে পাওয়ার আছে, পাওয়ার কত n না? Yes sir. পাওয়ারের ভিতরে যেটা থাকবে এটাকে আমরা স্টার ধরবো, রাইট? সো আমাদের ওই 1 নম্বর ফর্মুলা যদি মাথায় রাখি,
তাহলে আমরা কোনটাকে স্টার ধরবো বলেন? Sir, x X square plus 1. এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে আমরা স্টার ধরবো, রাইট স্যার? বুঝতে পারছি কি স্যার? Yes, sir. জি তাহলে স্যার। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে স্যার বলুন? 2x. 2x 2x, আমরা 2x নিচে লিখে দিলাম, তারপরে এখানে দেখেন এই x এবং x ক্যান্সেল হয়ে যাচ্ছে, যে x and x cancel, তাহলে 1/2 start to the power n, what is n here? 1/2. Start to the power n d star, মিলে যাচ্ছে না এখন? Yes, sir. So you can write here start to the power n মানে half plus 1, 3/2 divided by 3/2 plus c. Okay sir, এখন এই প্রবলেমটা যেটা আমরা সেরে আসছিলাম প্রথম দিকে, which one will start for this problem sir? বলুন, আমরা এখানে স্টার কোনটাকে ধরবো? X. স্যার x x x root over of x, Sir, শুধু x শুধু x, শুধু x কেন? Sir, theta root over কত x হবে। what is theta here? Sir, root x. root x না theta? স্যার root x না theta বলেন স্যার? Yes, sir. তাহলে root over of x টা ধরো, আমরা x না root over of x ধরো এখানে, তাহলে root over of x কে ডিফারেন্স করলে আসে 1/2 root over of x, তাই আসে না বলেন? Yes, sir. তো এই root over of x ক্যান্সেল হয়ে গেল আমাদের, now you get the value here 2 times sin star d star. What is the answer sir? What is the answer please? Sir, minus cos star. Minus cos star, minus 2 cos root over of x plus c. Do you understand please? Yes, sir. তাহলে আমার 4 প্রবলেম শেষ হলো। আমি যদি এটা একটু দেখতে চাচ্ছি 5 নাম্বার প্রবলেমটা, ইভালুয়েট ইন্টিগ্রেশন অফ e to the power x. ওকে আই এম সরি, আমার মনে হয় আপনাদের ক্লাস শেষ, রাইট স্যার? এরপরে কি ক্লাস আছে? পরপরই ক্লাস না আপনাদের? Yes, sir. জি স্যার। ওকে থ্যাংক ইউ, আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করবো। ওকে, আপনারা একটু দেখেন, আমি এই স্লাইডটা শেয়ার করবো আপনাদের ক্লাসরুমে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম।